হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর প্রথম পর্ব, যে প্রথম বইখানা দিয়েছে তোমাদেরকে স্কুল থেকে, তারই পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা আগের দিন দেখেছিলাম 16 নম্বর পৃষ্ঠার পড়া, আজকে আমরা দেখব 17 নম্বর পৃষ্ঠার পড়া। এইভাবে আমরা টুকটুক করে কোনো বাধা বিঘ্ন ছাড়াই আমরা টুকটুক করে এগিয়ে চলেছি। আমরা আস্তে আস্তে সমস্ত ক্লাস মানে ফার্স্ট টার্মের সমস্ত সিলেবাস শেষ করে আমরা চলে যাব কোশ্চেন সেট অ্যান্সারে। ঠিক আছে, তো ধৈর্য ধরে থাকো। যারা চ্যানেলে নতুন আছো, সমস্ত পড়া করতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে বেল আইকন বাজাতে ভুল করবে না। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, কিভাবে দেখো, এখনই শুরু করবো সবার সঙ্গে ক্লাস করতে। এভাবে কথা বলে ক্লাস করতে গেলে তোমাদেরকে অ্যাপটা ডাউনলোড করতে হবে, তাহলে আমার সঙ্গে জুড়ে যাবে, আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করতে পারবে, আর তোমাদের ক্লাস 2 এর কোর্সে জয়েন করে যাও। তো চলো আমরা দেরি না করে আলোচনা করি, আরম্ভ করি আমাদের আজকে আলোচনা। খুব ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, তো প্রচণ্ড ঠান্ডা, নাক মুখ দিয়ে জল ঝরছে একদম, আর কুয়াশা, সারাদিন সূর্য ওঠেনি, তো সুতরাং খুবই ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমাদের কিন্তু পড়াশোনাটা অনলাইন বলেই কিন্তু সম্ভব হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা দেখি আমার সঙ্গে কে কে আছে দেখে নিই। ফার্স্টে প্রথমে আছে ওয়েসি, সপ্তর্ষি, নিকিতা, শ্রীকান্ত। তো আমি প্রথমে দেখব ওয়েসিকে। ওয়েসি শুনতে পাচ্ছ আমার কথা? ওয়েসি, ওয়েসি, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। কেমন আছো? ভালো। কেমন ঠান্ডা? প্রচন্ড। স্যার আপনি কেমন আছেন? এই ভালো, দেখতে পাচ্ছ না ডবল টুপি পরেছি, এত ঠান্ডা, গলা ফলা ব্যথা করছে। তো চলো, আমাদের যতই ঠান্ডা হোক আর গরম হোক, আমাদেরকে কষ্ট না করলে কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না। সেই জন্য কষ্ট হলেও আমাদের পড়াশোনা করতে হবে, তাই তো? হ্যাঁ। তো আমরা আজকে কি পড়বো দেখতে পাচ্ছ? কি পড়বো? ঝুড়ি নামিতে। হ্যাঁ, ঝুড়ি। আমরা ঝুড়ি মানে কি জানি? বট গাছের এই শিকারের মতো গুলো হয় সেগুলো। আমরা জানি ঝুড়ি মানে এই রকম, হ্যাঁ, এই যাতে করে আমরা অনেক কিছু জিনিস রাখতে পারি, এই জিনিসটাকে কি বলা হয়? ঝুড়ি। ঝুড়ি বলা হয়। কিন্তু এখানে একটু আলাদা, গাছেরও ঝুড়ি আছে। শুধু মানুষের ঝুড়ি থাকবে তাই হয়? গাছেদেরও ঝুড়ি আছে। এই গাছের ঝুড়িটা দেখো কোনটা। এই যে গাছের এই যে লম্বা লম্বা ঝুলে আছে, এগুলো ঝুড়ি। আর এক রকমের ঝুড়ি হয়, মেলাতে পাওয়া যায়, এরকম গুড়ের ঝুড়ি। খেয়েছো গুড়ের ঝুড়ি? হ্যাঁ। লম্বা গুড়ের ঝুড়ি, চিনির ঝুড়ি থাকে না, আর ঢাই মতো পাহাড়ের মতো করে দোকানে লাগানো থাকে। হ্যাঁ। মিষ্টি মিষ্টি গুড় কাঠি, ওইটাকে আমাদের দিকে বলা হয় গুড়ের ঝুড়ি। তো চলো আমরা দেখি ঝুড়ি মানে ঝুড়ি নামে মাটিতে, ঝুড়ি নামে মাটিতে, এই পড়াটা পড়ো। এবার পড়ো, একটু পড়ো। আফ্রিকা জুড়ে জঙ্গল, প্রকাণ্ড সব গাছ, এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে, প্লাবন একে নড়াতে পারে না, ফ্যাকাশে আকাশে, আকাশে আকাশে পাখির মেলা। মেলা। এবার বুঝে নিই আমরা এগুলো মানেগুলো, ওয়ার্ডগুলোর। আফ্রিকা একটা বিরাট দেশ, এই দেশটার বেশিরভাগই জঙ্গল। কি জঙ্গল? অ্যামাজন জঙ্গল। কি? অ্যামাজন জঙ্গল। এই জঙ্গলের ভেতর এখনো মানুষ ঢোকেনি। মানুষ চাঁদে চলে যাচ্ছে, মানুষ মঙ্গলে চলে যাচ্ছে, মানুষ সূর্যের কাছে চলে যাচ্ছে, আদিত্যযান চলে গেল সূর্যের কাছে, কিন্তু এখনো পৃথিবীর মধ্যে জঙ্গল আছে যেখানে এখনো মানুষের পায়ের ছাপ পড়েনি, অর্থাৎ মানুষ ঢুকতেই পারেনি। এত গভীর জঙ্গল, যেখানে দিনের বেলায় মনে হবে রাত, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর সব প্রাণী আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব উদ্ভিদ আছে যারা কিনা মানুষ খায়। মানুষ খেয়ে উদ্ভিদও অ্যামাজনের জঙ্গলে আমরা দেখতে পাবো। তাহলে অ্যামাজনের জঙ্গলটা খুব ভয়ঙ্কর, বিচিত্র সব প্রাণী, বিচিত্র বিচিত্র ধরনের সব উদ্ভিদ আছে।
একটা উদ্ভিদের কথা আমি গল্পে পড়েছি, এই রকম উদ্ভিদটা নতানো, হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ লতা পাতার হ্যাঁ মতো পড়ে থাকবে, যেই না এখানে মানুষ যাবে খপাত করে একবারে এই লতা পাতা জড়িয়ে ধরে নেবে, টানতে থাকবে কাছে, কোথায় টানতে থাকবে? শেকড়ের দিকে। তারপরে কে আর ছাড়বে না, পুরো যত চারিদিকে যত লতা পাতা আছে সব এসে ওকে চুষে খেয়ে নেবে, রস করে খেয়ে নেবে। কত ভয়ঙ্কর, তাই না বলো? হ্যাঁ। মানুষ গেলে তাকে ধরে নিয়ে একদম জল করে খেয়ে নেবে, পচে যাবে। হ্যাঁ, স্যার কি নাম? কি নাম নাম? মানুষ খেকো উদ্ভিদ। আবার আমাদের দিকেও একটা উদ্ভিদ দেখা যায় এরকম, জানো তো, এটা পাতা তো, এই পাতার এখানে একটা কলসি আছে, খুব মজার ব্যাপার, এই কলসির ভেতর লোম আছে, এরকম লোম, হ্যাঁ, আর এখানে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার এখানে একটা এরকম ঢাকনার মতো আছে, যখনই একটা পোকামাকড় এখান দিয়ে গেল, সেন্টে পড়ে গিয়ে এখানে নামলো, সুরুত করে পিছলে পড়ে গেল, কলসির ঢাকনা গেল বন্ধ হয়ে। কলসির ঢাকনা বন্ধ হয়ে গেল, তাহলে আর পোকাটা বেরোতে পারবে? না। পচে পচে এর পচা রসটা খেয়ে নেবে, উদ্ভিদরা প্রোটিনের চাহিদা মেটাবে। এই উদ্ভিদ স্যার গাছটার নাম স্যার গাছটার নাম কলসপত্রিকা। হ্যাঁ, কলসপত্রী, এই গাছটার নাম কলসপত্রী। তো সেই রকমই বটের গাছে ঝুরি থাকে, প্রত্যেকটা গাছে আলাদা আলাদা জিনিস থাকে, তো বটের গাছে থাকে ঝুরি। আফ্রিকার জঙ্গলটা খুবই ভয়ঙ্কর জঙ্গল, সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে, সেখানে অ্যানাকোন্ডা থাকে, সেখানে যে কোনো প্রাণী অনেক খতরনাক ভয়ঙ্কর হয়। সেখানকার মানুষ যারা আছে, জঙ্গলের মানুষ, আদিম মানুষ, তারাও কিন্তু ভয়ঙ্কর। তাহলে আফ্রিকা জুড়ে জঙ্গল, গোটা দেশটা জুড়ে জঙ্গল। ওখানে যে মানুষগুলো আছে সেগুলো কি মানে মানে সেগুলো কি আদিম যুগের মানুষ? হ্যাঁ, আদিম যুগের মানুষ, তারা সভ্যতার পড়াশোনা কিছুই জানে না। কোনো একজন দেখেছিলাম আমি একটা টিভিতে, এইরকম ঠোঁটের ভেতরে এত বড় একটা পয়সা ঢুকিয়ে রেখেছে, ঠোঁটটাকে কেটে পয়সা ঢুকিয়ে রেখেছে, একবার দেখতে রাক্ষসের মতো লাগছে। ঠোঁটটাকে কেটেছে, এই ঠোঁটটাকে কেটে এরকম পয়সা টেনে ঢুকিয়ে রেখেছে। সবাই, যতজন আছে সবাই, ওই দলের সবাই ওরকম করে, ওটা ওদের কালচার। তো এরকম সব অদ্ভুত জায়গা, যদি বড় হয়ে পারো অ্যামাজন জঙ্গল এক্সকারশন করো, একবার যেও বেড়াতে, যাবে? হ্যাঁ। তো আফ্রিকা মানে একটা দেশের নাম, জঙ্গল মানে কি বলতো, যেখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে, ঘন গাছপালা আছে। প্রকাণ্ড মানে বিশাল বড় বড় গাছ, বিশাল বড় বড়, 5 তলা 10 তলার সমান। দীপ্ত মানে শক্ত, দীপ্ত মানে দৃঢ়, দৃঢ়, দৃঢ় বলা হয়, দৃঢ়, এইটা দৃঢ় মানে শক্ত। এই যে গাছটা দেখছো, গাছটা আসলে ওপরে অর্ধেক আছে আর নিচে এর শেকড়টা অনেক দূর পর্যন্ত মাটিকে আঁকড়ে ধরে আছে। এর জন্যই তো একে ঝড়েও নড়াতে পারে না, বন্যাতেও, প্লাবন মানে হচ্ছে বন্যা, বন্যাতেও একে হেলাতে পারে না। প্লাবন মানে কি? বন্যা। বন্যাতেও একে নড়াতে বন্যা পারে না। আবার ঝড়, স্যার বন্যা আবার ঝড় বৃষ্টি এগুলো। প্লাবন মানে বন্যা। তাহলে দীপ্ত মানে শক্ত, শক্ত, শিকড় মানে তো জানো গাছের নিচের অংশ, যেটা আমরা দেখতে পাই না, তলায় থাকে। প্লাবন মানে হচ্ছে বন্যা, হ্যাঁ, একে নড়াতে পারে না। মানে এই প্লাবন যদি আসে, এর ওপর দিয়ে জল চলে যাবে, ঝড় চলে যাবে, কিছুই হবে না। ফ্যাকাশে আকাশ, মানে আকাশটা কিরকম ফ্যাকসা রঙের, মনে হচ্ছে নীলটা আবছা হয়ে গেছে, পাখির মেলা, পাখিরা উড়ে বেড়াচ্ছে। এইরকম কখন দেখা যায় বলো তো এটা? স্যার বিকাল বেলা। ফ্যাকসা আকাশটা দেখা যায় বর্ষাকালে বা গ্রীষ্মকালে, হ্যাঁ, মানে তখন আকাশটা কেমন হ্যাঁ। আবছা আবছা থাকে, সূর্যের আলোতে ফ্যাকসা হয়ে যায়, রং চটে যায়। বিকেল বেলায় হতে পারে, ঠিক বলে। তো এবার দেখো, এখানে আমরা কয়েকটা নতুন নতুন শব্দ, মানে যুক্ত অক্ষর শিখলাম, যুক্ত ব্যঞ্জন শিখলাম। এখানে দেখো, পয়ে র ফলা, প র, এটা কি আছে? প যুক্ত ল। প যুক্ত ল, প্ল, প যুক্ত ত, প্ল, পপ্ত, দপ্ত, পপ, ফয়ে জফলা, ফ। আমাকে যে প্রশ্নটা করতে সেটা স্যারকে ফয়ে রফলা, ফ। অলঙ্কার হলো না।
এখানে দেখো তো, স্যার এটা কি লেখা আছে? স্যার হ্যাঁ বলুন। স্যার বলছি ও আমাকে একটা প্রশ্ন করছিল যে ক ময়ের এক কর্ম কেন হলো, ক র ময়কার হলো না কেন, মানে ওটাকে যুক্ত বর্ণ কেন করে দিল? কর্ম আর ক র ম, ক র ম করম, ঠিক আছে। ক র এবার আমরা ক ময়কার হলো না র কেন? ম যদি আমরা লিখি, তো রয়ে আমাদের রয়ের মধ্যে একটা অযুক্ত হয়ে যাচ্ছে, ক র ম করম। এই অটাকে উড়িয়ে দেওয়ার জন্য এখানে হসন্ত ত দেওয়া হয়, আর হসন্ত ত দিলেই এই ওপরে চলে যায়, মানে ক যোগ র যোগ ম যদি আমরা করি, তাহলে এখানে হসন্ত ত নেই বলে রয়ের উচ্চারণটা একটু দীর্ঘ হচ্ছে। তো কর্ম আমরা তাড়াতাড়ি ক আর ম আর রটা উচ্চারণ করছি, তাই না? কর্ম, দেখো র বলতে বলতেই মটা উচ্চারণ হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে কয়ে ময়ে রেপ হয়, কারণ আমরা রয়ে বেশি সময় দেব না বলে, উচ্চারণ কালটা বেশি দেব না বলে, ঠিক আছে। ঠিক আছে। করম যদি আমরা বলতাম, মানে কয়েও আমরা সময় দিচ্ছি, রয়েও তাহলে ময়েও, তাহলে করম হবে। কিন্তু আমরা তো করম, করম মানেও কর্ম, কিন্তু এখানে আমাদের উচ্চারণের জন্য আমরা কি করছি, মানে আমরা তাড়াতাড়ি উচ্চারণ করার জন্য, ছন্দ মেলাবার জন্য আমরা কি করছি, এটাকে সংক্ষেপে তাড়াতাড়ি উচ্চারণ করছি, কর্ম। ক রয়ের অর্ধেক বলছি কিনা ম উচ্চারণ হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে এই সমস্যাটা মেটানোর জন্য রয়ে উচ্চারণের টাইমটা কমানোর জন্য হসন্ত ত দেওয়া হয়। আর হসন্ত ত ম মানে হসন্ত ত র যুক্ত ম মানে হয়ে যাচ্ছে ময়ে রেপ, ঠিক আছে। ঠিক আছে। এটা কি লেখা আছে বলো? এটা স্যার প্রচুর। এটা 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 ফ্যান, এটা এটা আবৃত, এটা সপ্তাহ। আপ্লুত দিয়ে একটা কথা বলো। পাচ্ছে না, পাচ্ছে না। খুশি। আপ্লুত, আনন্দিত, আপ্লুত। মানে এখানে আমার ক্লাসে ঐশীকে পেয়ে আমি আপ্লুত, মানে আমি খুব খুশি। কি বুঝতে পারলে ঐশী? তুমি হ্যাঁ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ ঠান্ডা আছে, সাবধানে থেকো যেন ঠান্ডা না লাগে। হ্যাঁ, স্যার আপনিও সাবধানে থাকবেন। সাবধানে, ঠান্ডা তো লেগেই গেছে। তারপরে তো খেলাধুলা আছে 18 তারিখে। তোমাদের কবে খেলাধুলা? আমার বাবা জানে। কবে খেলাধুলা স্কুল থেকে বলেনি? আমার এখনো পর্যন্ত বলেনি। আমার বাবা আমাদের অরুণ স্যার আছে, তাকে জিজ্ঞাসা করেছিল। তো আমার বাবা আমার অফিস থেকে এসে বলেছে এটা হবে পরে। 18-19 তারিখের মধ্যেই হবে। হ্যাঁ, কারণ 25 ঠিক আছে। তারিখে জেলার খেলা, রাজ্যের খেলা হবে, 25 তারিখের আগেই হবে ডেটটা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। সপ্তর্ষি, 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 হ্যাঁ স্যার। কি ব্যাপার, ঠান্ডা লেগে গেছে নাকি খুব? না। উফ, কেন করো? শীত লাগে, গান ধরো, একটা গান করো না, গরম দেখে। সেইটাই আমি বলতে যাচ্ছিলাম। আমি শুনে নিয়েছি মনের কথা না। বলো বলো, গান করো একটা। বোতচারি হবে, আমাকে একটা গান বলবো। বোতচারি হয়ে দেখো, বলো বলো। বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল, ভারত মার দুর্নিবার আমরা তরুণ দল, শান্তিহীন ক্লান্তিহীন সংকটে অতল, শান্তিহীন ক্লান্তিহীন সংকটে অতল, গঙ্গারায় পালরাজার বীর্য গরিমা, চণ্ডীদাস জয় দেবে ছন্দ ভঙ্গিমা, হোসেন শাহ ঈসা খা শক্তি মহিমা, হোসেন শাহ ঈসা খা শক্তি মহিমা। কোথায় শিখলে গানটা? কে লিখেছে গানটা? কোথায় শিখেছো গানটা? স্কুল থেকে। স্কুলে বোতচারি করায়? হ্যাঁ।
ব্রতচারী হয়ে দেখো জীবনে কি মজা ভাই, হয়নি ব্রতচারী যে সে। হ্যাঁ? 21 তারিখ আমাদের গানের একটা প্রতিযোগিতা আছে। না, আর তোমাদের খেলাধুলা কবে? 18 তারিখে। আমাদেরও তো 18 তারিখে। তাহলে 18 তারিখে খেলতে হবে ভালো করে। কি কি খেলায় নাম দিয়েছো? প্যামের লং জাম্পে। লং জাম্প দিতে পারো? হ্যাঁ, 200 মিটার 100 মিটার রান। ওরে বাবা, সবটাই পারো নাকি? হ্যাঁ, সবচেয়ে ভালো পারি বলে দিয়ে দিয়েছে। দুটোর বেশি তো নাম দিতে পাবে না। হিট কবে হিট? মঙ্গলবার। আমাদেরও তো হিট মঙ্গলবার। কি ব্যাপার, তুমি আমার স্কুলেই পড়ো নাকি? পড়োই তো, ঠিক আছে। বলো এটা কি হবে বলো। ফ্যান তো লেখা আছে, একটা শব্দ পেয়েছি। আর কি, আর শব্দ খোঁজো। প্রভু। হে প্রভু বিশ্ব আফ্রিকা। তুমি হে প্রভু। আফ্রিকা আমাদের প্রার্থনা এই শুধু তোমারই। আর তারপরে সপ্তাহ। সপ্তাহ, সপ্তাহ। তারপরে আপ্লুত। আপ্লুত, গুড। আর আর কি হবে? আকাশ হবে? হ্যাঁ। আকাশ হবে না? স্যার তালবস্য নেই। না, ঠিক ঠিক ঠিক। তাহলে আর হবে না, আরো হবে কিছু কিছু বুঝতে হবে। ঠিক আছে, চলো 18 নম্বর পৃষ্ঠায় দেখো, এটা পড়ো একটু। হাতে বাজারে। খুব ঠান্ডা লাগছে গো, বেশিক্ষণ পড়াবো না, তাড়াতাড়ি করো। হাটে বাজারে বাজার বসেছে বজ্রপুরে। ব্রজপুরে। ব্রজপুরে। তারপরে ব্যবসায়ীরা পসরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে। গঞ্জ থেকে। এখানে সবই সবই সহজলভ্য। ভ্রমর এসেছে বাবার সঙ্গে। বাবার সঙ্গে এই মেয়েটার নাম কি? ভ্রমর। ভ্রমর এসেছে বাবার সঙ্গে। লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মশগুল। 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 মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ। মাছ দেখে তো তাজ্জব হয়ে গেল। দেখে তো ওটাকে ভ্রমর। ওটা ভ্রমর। ভ্রমর এত বড় মাছ, ভ্রমরের থেকে বড় মাছ, তাজ্জব হয়ে গেল। তাহলে এখানে বাজার কোথায় বসেছে? ব্রজপুরে। পসরা মানে মালপত্র বা জিনিসপত্র। গ্রামগঞ্জ মানে গ্রাম শহর থেকে লোক নিয়ে এসে এখানে বিক্রি করে। সহজলভ্য মানে সহজেই পাওয়া যায়। ভ্রমর একটা মেয়ের নাম। শব্দ মানে হচ্ছে আওয়াজ বা কি বলো, আওয়াজ বা ধ্বনি। 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 হ্যাঁ, মশগুল মানে মেতে উঠেছে। মাছের দোকানে বিকোচ্ছে মানে বিক্রি হচ্ছে। জব্বর মানে মস্ত বড়। কি মাছ? কাতলা মাছ। বড় কাতলা মাছ বিকোচ্ছে। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। মাছের দোকানে বিকোচ্ছে ড্যাশ এক কাতলা মাছ, বা জব্বর একটা ড্যাশ মাছ। এটা পড়বে পরীক্ষায়, বিবিআই, খুব ইম্পর্টেন্ট। তাহলে যুক্তক্ষর কি কি পেলাম? এখানে বয়ে রফলা পেলাম। বয়ে রফলা, বয়ে রফলা। এই দেখো, বয়ে রফলাটা ভেঙে আমরা ব যুক্ত র পাবো। বয়ে জফলা, ব যুক্ত
অন্তুষ্টু জ পাবে। বয় ব্যবসায়ী বানান কি বলো তো? ব্যবসায়ী, ব্যবসায়ী বানান কি? বয়ফলা ব 281। এখানে আকার হবে না কিন্তু, হ্যাঁ আকার দিলে হবে না। ব্যবহার বানানো তাই, বয়জ ফলা ব হয় আকার, ব্যবহার, ব্যবসায়ী বলা হয় এটাকে, হ্যাঁ উচ্চারণটা ব্যবসায়ী হলে ঠিক হয়। আচ্ছা, জব্বর বানানটা কি? বর্গীর জ, বয় বয়ে র। বয় ভ্রমর বানান ভয়ে র ফলা, ভযুক্ত র। আব্বা মানে কি গো? আব্বা মানে বাবা। বাবা। তীব্রতা মানে? তাড়াতাড়ি। তীব্রতা মানে জোরালো, মানে তীব্রতা মানে জোরালো, কত জোরে হলো। আচ্ছা এই ছকটা করো তো। ব্যা, উনতস্ত ব্যয়। আচ্ছা ব্যা উনতুস্ত ব, এখানে নতুন কথা বানাই। ব্যয় ফলা আকার হবে না, কি হবে? মুয়া হুম, বয়ফলা মুয়া ব্যাং। বয় ফলা আকার ও ব্যাং, ঠিক। এটা কি হবে? বয়জফ অ বয়জফলা অন্তস্থ অব্যয়। অব্যয়, যার ব্যয় নাই। এটা ব্যাকুল। ব্যাকুল। এটা এইটা সভ্যতা। এটা ব্রজ। তো এটা দুইয়েরটা কি হবে দেখো তো পাশাপাশি? ভুল, ভ্রম। ভুল ভ্রম, ভ্রম বলা হয়, ভুল মানে ভ্রম। আচ্ছা এবার চারেরটা কি হবে? সাজা পেয়েছে এমন, সাজা পেলে কি হয়? জব্দ হয়ে যায়। শব্দ আর শব্দ। হুম, 6 নম্বরটা 6 নম্বরটা যেখানে বেচা কেনা হয়, বাজার। বাজার কি হবে এটা? বাজার। এবার 5 নম্বরটা কি হবে? বাবা। ওপর নিচে 1 নম্বরটা বেড়াতে যাওয়া, ভ্রমণ। বেড়াতে যাওয়া কি বলে? ভ্রমণ। তিনেরটা কি হবে? তিনটা শব্দ। তিনেরটা শব্দ, বয়দয়টা আছেই, তাহলে বেশাবাসী দিলেই হবে। চারেরটা কি হবে? বয় বয়ে জব্ব জব্বল। বয়ে বয়ে হবে এখানে, জব্বর মানে অনেক বড়। আচ্ছা খুব বড় বিরাট হলো। আব্বা মানে বাবা, পাপা। বা তো আছে বা, তাহলে আমাদের হয়ে গেল এটা। আচ্ছা আচ্ছা এবার দেখো তো এটা কি? পাহাড়ে গেছো বেড়াতে? হ্যাঁ ঠিক আছে তুমি শুনো, আমরা আরো একটা বন্ধুর সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তুমি শুনতে থাকো। হ্যাঁ নিকিতা বলো, নিকিতা, নিকিতা হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ এই যে পাহাড়ে আমরা উঠি, পাহাড়ে আমরা কিভাবে উঠি? ধরো এই একটা পাহাড়, এই পাহাড়টায় আমরা উঠবো, এখানে রোড আছে, তো কিভাবে উঠবো বলো তো? বলো কিভাবে। হেঁটে। সোজা উঠে লাঠি যাবে? ধরে। গাড়ি উঠে যাবে সোজা? না, না এই গাড়িটা ঘুরে ঘুরে চক্র খেতে খেতে পাহাড় ঘুরে ঘুরে উঠবে। এইভাবে উঠে আমরা সিংহতে পৌঁছাতে পারবো, বুঝতে পারছো? এই রাস্তাটা এরকম ভাবে একটু একটু করে উঁচু হয়ে গিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছাবো। পাহাড়ে গেছো কোনোদিন? না। পাহাড় কেমন লাগে তোমার? হ্যালো। খুব ভালো লাগে আমার। যাবে কোনোদিন পাহাড়? যাবো। একটা পাহাড়ের জায়গার নাম বলো তো। অযোধ্যা পাহাড় যাবো। অযোধ্যা পাহাড়? কবে যাবে? হ্যাঁ স্যার, কদিনের মধ্যেই। হ্যাঁ তাহলে তো ওখান থেকে অনেক কিছু শিখে আসবে পাহাড় দেখে। তো চলো আমরা আজকে পাহাড় যাওয়ার আগে পাহাড়ে যাওয়ার মজাটা নিয়ে নিই, কি নেবে তো? হ্যাঁ এই ছেলে দুটো পাহাড়ে উঠছে, যখন উঁচু পাহাড় হবে তখন এইখানে গাঁইতি দিয়ে আটকে আটকে ওপরে উঠতে হবে ঝুলে ঝুলে, বাঁদরের মতো। তো আমরা দেখি পাহাড়ের হাতছানিটা কিরকম ভাবে দিচ্ছে, পড়বো আর আমরা গল্প করব, ঠিক আছে? দেখো এখানে কি লেখা আছে। পাহাড়ের
হাতছানি। হাত ছানি। হাত আছে নাকি পাহাড়ের? চলো দুটো হাত বানিয়ে না। দিই পাহাড়ের। এই একটা হাত, এই একটা হাত, বলছে আয় 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 আয়, কি বলছে? লম্বা পাহাড়। হ্যাঁ, পাহাড়ের হাতছানি। পাহাড়ের হাত থাকে না, কিন্তু পাহাড় যেন আমাদেরকে আকুল বিকুল করে, আকুতি বিকুতি করে ডাকছে যে এসো এসো এসো, সবাই আমার উপর ওঠো। তাহলে পাহাড় যে ডাকছে সেটাকে বলা হয় পাহাড়ের হাতছানি। পাহাড়ে ওঠার একটা হাতছানি, ডাক। লম্বা পাহাড়ি পথ, পড়ো পড়ো। বলো। পাহাড়, লম্বা পাহাড়ি পথ, নিভৃত নিম্নে নদী, নদী লম্প করলে চলবে না। ঝম্প করে চলবে না, আলো ম্লান ম্লান। ম্লান হয়ে এসেছে। আর ওঠা আর অসম্ভব। সব সবার সম্মতি অসম্ভব। নিয়ে এখানেই তাঁবু সবার ফেলো। সম্মতি নিয়ে এখানেই তাঁবু। তাবু ফেলো। দেখো ওই সুরম্য ওই পাহাড়ের চূড়ার হাতছানি। সুরম্য। সুরম্য পাহাড়ের চূড়ার চূড়ার হাতছানি। হাতছানি। দেখো এই ছেলেগুলো উঠছিল, হ্যাঁ, হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে কালো হয়ে এসেছে, হ্যাঁ, আঁধার মানে সন্ধে নেমে এসেছে। তখন তো আর উঠা যাবে না পাহাড়ে, কারণ রাস্তাটা তো সরু। এইভাবে কষ্ট করে উঠতে হচ্ছে। মানে দুটো মানুষও হাঁটা যাবে না, একটা মানুষও হাঁটা যাবে না। পা হড়কে পড়লে সেই 20-30 তাল গাছ নিচে অনেক গভীরে নদীতে গিয়ে পড়বে, তার আগেই মরে যাবে। তো সুতরাং এখানে কিন্তু হইচই লম্ফঝম্প করলে চলবে না। তাহলে পাহাড়ি রাস্তায় আমাদের কিভাবে হাঁটতে হবে? সাবধানে, পা টিপে টিপে, ধৈর্য ধরে হাঁটতে হবে। লম্বা পাহাড় মানে কি বলতো? অনেক উঁচু পাহাড়, তাল গাছের থেকেও উঁচু পাহাড়, তাই না বলো? হ্যাঁ, তাল গাছগুলো তো মনে হবে এইটুকু, বাচ্চা তাল গাছগুলো। তাহলে অনেক উঁচু পাহাড়, লম্বা পাহাড় মানে অনেক উঁচু পাহাড়। নিচে, নিম্নে মানে নিচে, এখানে কি আছে? এখানে নদী আছে, এখানে নদী। নিম্নে নদী মানে নিচে দিকে নদী আছে, নদী আছে। নদী। হ্যাঁ, এই দেখো নদীর ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ। লম্ফঝম্প মানে লাফা ঝাপা। লম্ফঝম্প মানে লাফ ঝাপা করলে চলবে না। বেশি লাফালাফি করতে গেলে এই যে মিহি সরু পথ দিয়ে যাবে, গুড়গুড় গুড়গুড় করে গড়িয়ে পড়বে। কোথায় পড়বে? নদীতে পড়বে। সুতরাং এখানে লাফাঝাপা করা চলবে না। হ্যাঁ, আলো ম্লান হয়ে এসেছে। ম্লান মানে কমে এসেছে, ম্লান হওয়া মানে কমে আসা। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর ওঠা অসম্ভব, আর ওঠা যাবে না এখন। সবার সম্মতি নিয়ে, মানে সবার মতামত, সম্মতি মানে অনুমতি, মতামত নিয়ে এখানে তাঁবু ফেলা হলো। তাঁবু দেখেছো কোনোদিন? তাঁবু না। এই রকম হয় তাঁবু। এই দেখো এরকম ত্রিপলের ঘর। ওখানে তো আর কেউ ঘর করে রাখেনি যে তোমরা বেড়াতে যাবে বলে। ওখানে এরকম ত্রিপলের ঘর থাকে, এখানে একটা গোল চেন লাগানো থাকে, এর মধ্যে দিয়ে চেনটা খুলে ঢুকতে হয়, আর এখানে একটা করে কাঠি পেতে দিতে হয়, কাঠি পুঁতে দিতে হয়। তাহলে কি হয়? এটা একটা ঘর হয়ে গেল অস্থায়ী। অস্থায়ী নিচের দিকটা পুরো বন্ধ থাকে, নিচে দিকেও কোনো যেন হাওয়া বাতাস বা পশু পাখি, কোনো রাক্ষস কিচ্ছু যেন না ঢুকতে পারে। মানে রাক্ষস বলতে বাঘ সিংহ কিছুই ঢুকতে পারবে না, এটাকে বলা হয় তাঁবু। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাঁবু এই মানে ত্রিপলের ঘর, একে বলা হয় তাঁবু। ত্রিপলের ঘরকে বলা হয় তাঁবু। তাবু। দেখো ওই সুরম্য, সুরম্য মানে খুব মনোরম, মনের মতো পছন্দসই জিনিস। সুরম্য মানে দেখতে খুব সুন্দর জিনিস, পাহাড়ের চূড়ার হাতছানি। তাহলে প্রথমে আছে লয়ে, এই ল ময় বয়ে আকার, ময়ের সঙ্গে ব। ময় বয় কোথায় আছে দেখো তো? ময়ে বয়, এই দেখো লম্বা। তাহলে এই এরকম যদি কোথাও লেখা থাকে, উচ্চারণ করতে পারবে তো? এরকম যদি লেখা থাকে, এটা কি? লম্বা। ময়ে বয়ে, এটা হচ্ছে ময়ে বয়ে। এটা ভাঙলে আমরা একটা ম পাবো আর একটা ব পাবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ময় লয়। তো ময় লয়টা কেমন? এটা মাত্রা, এখানে ম, ম মানে মাত্রার সঙ্গে ছুঁয়ে থাকবে, এখানে হবে এটা দন্তন্য। তাহলে ময়ে দন্তন্য নয়। তাহলে এখানে দেখো ময়ে লয়ে কেমন হয়, ময়ে ফয়ে কেমন হয়, ময়ে ময়ে কেমন হয়, ময়ের সঙ্গে ম। এটা ময়ে ভয়ে এটা কেমন হয় দেখো? চেহারাটা দেখো, এই চেহারাটা মনে রাখবে। এই চেহারাটা দেখলেই যেন বলতে পারো স্যার এটা ময়ে ভয়ে। ময়ে ভয়ে, এটা এরকম থাকবে।
আচ্ছা এইটাকে সাজাও তো দেখি কি হবে। লম লম্ব ওলম অম্বল অম্বল। অম্বল মানে টক। অম্বল মানে টক টক। এখানে একটা বাক্য লিখতে হবে, কালকে আমার রাত্রে রুটি খেয়ে অম্বল হয়ে গেছিল, বা গ্যাস অম্বল হয়। সত্যি হয়েছে রুটি খাওয়ার পরে তেঁতুল খেলে অম্বল গ্যাস হয়, হবে না? স্যার আমার সত্যি অম্বল হয়েছিল, ই মা, তাহলে তো আমি জানতে পেরে গেলাম। এটা কি হবে? জ্বর হয়েছিল। এটা কি হবে? এটা কি হবে বলো? কম্পন। এটা হবে কম্পন। কম্পন। কম্পন মানে কেঁপে ওঠা। জ্বর ওঠে, জ্বর যখন এসেছিল তখন বলবে কি ডাক্তারকে, স্যার আমার কম্পন দিয়ে জ্বর আসছিল, মানে কেঁপে কেঁপে জ্বর আসছিল, হু 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 করে ঠান্ডা। এখন কেমন ঠান্ডা লাগছে? এরকম জ্বর এসেছিল, এখন কেমন ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা। হ্যাঁ, লেপটা সরিয়ে দিলে হু 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 করে কাঁপবা, দাঁতগুলো লব করবা না? হ্যাঁ এটাকে স্যার। বলা হয় কম্পন। কম্পন দিয়ে একটা বাক্য হবে, আমার কালকে কম্পন দিয়ে জ্বর এসেছিল। এটা কি হবে বলো তো বাবু? সত্যি তো কম্বল দিয়ে জ্বর এসেছিল। এটা অসম্ভব। অসম্ভব। অসম্ভব মানে হচ্ছে যেটা সম্ভব নয়। তাহলে অসম্ভব দিয়ে একটা কথা বলো। বলো যে কোনো একটা কিছু অসম্ভব দিয়ে বলো। মানুষের উড়া প্রায় অসম্ভব। মানুষের মানুষের উড়ে বেড়া উড়া প্রায় অসম্ভব। সম্ভব। প্রায় অসম্ভব প্রায় মানে মানুষ কি অসম্ভব। উড়তে পারবে? না। মানুষ উঠতে পারে না। তেমনি বলতে পারো হনুমানের বাড়ি বানানো প্রায় অসম্ভব। হনুমানের বাড়ি বানানো অসম্ভব। হনুমানরা ঘর করে, বাড়ি করে? না। এটা কি হবে পটপট করে বলো। সব সম্মতি। 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 এটা কি হবে? তন্ময়। সম্মতি। এটা হবে তন্ময়। তন্ময়। বুঝতে পেরেছো? বাক্য রচনাগুলো লিখে নেবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। ওকে। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ কথা? শ্রীকান্ত, হ্যাঁ হ্যাঁ পড়া বুঝেছো? হ্যাঁ স্যার, হুম আমি পড়াতে ট্রাই করেছি। হুম, আমি এখন ট্রাই করেছি, কথা বলেছো? পাহাড়ে উঠেছি আর সেটা ছবিও কেটে দিয়েছি। আমি আর দাদা ওখানে বসেছিলাম হুম, পাহাড়ে। পাহাড়ে হ্যাঁ, বদ্রি পাহাড়ে ওখানে সামনে একটা এরকম বেঞ্চ ছিল, ওখানে বসেছিলাম আর তারপর ছবি তুলেছে। হুম। তাবু মানে কি বলো তো? তাবু। মানে ওটা আমি টেন্ট বলি স্যার। টেন্ট তাবু বলো। লাগা- হ্যাঁ, ওতে আমি দেখেছি স্যার। স্যার আমি টেন্ট, তাবুতে স্যার আমি কোনোদিন রাতে থেকেছো? তাবুতে? না হুম। এখন, না আমি তাবু দেখেছি, এখন বসিনি কোনোদিন ওতে দেখলাম। ওখানে আমি খুব বৃষ্টি তাবুতে দেখেছি। বসবে? হিমালয়ে গিয়ে তাবুতে বসবে একদিন? বুঝছো না, ঘুরতে গেলে বসবো। হ্যাঁ, এখন তো বাড়িতেই হিমালয়, ছাদে যাও, একটা তাবু লাগাও, দেখো কাঁপবে উ হু 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 করে। আমি এরকম একবার তাবু লাগাই, তারপর উপর ঘুমাই গেছিলাম। হুম তাবু লাগাই তারপর তাবুর উপর ঘুমাই গেছিলাম আমি। হুম। তো আমি তুমি, আর বাবা। তোমার ঠান্ডা লাগছে না? না, তখন আমার ঠান্ডা লাগেনি, তখন গরম মাছ ছিল। এটা কি বলো তো? সম্ভব। অসম্ভব। সম্ভব। সম্বল। এটা কি? সম্বল। হ্যাঁ, এটা? অম্বল। আম্মা। এটা কি? হ্যাঁ, এটা? আয়ম্বল। আয়ম্বল। এটা কি? হ্যাঁ, এটা? মাই বয়। কম্পন। এটা কি? কম্পন। হ্যাঁ, কম্প। এটা? অম্বল। এটা? অম্ল। অম্ল। আচ্ছা, গুম্ফ মানে কি জানো তো? গোপ। গুম্ফ মানে? গো। হুম। আম্র মানে আম, অম্ল মানে টক, আম্মা মানে মা, আরম্ভ মানে শুরু, আর সম্বল মানে?
হ্যাঁ পঞ্চি পঞ্চি হুম, সম্বল মানে পুঁজি বা যেটা শেষ আছে বেঁচে। ঠিক আছে, খুব ভালো পাচ্ছ তো। আচ্ছা তুমি বলো তো এইটা কি লেখা আছে? হ্যাঁ এরকম এরকম বাজায়। বাহ, ভেরি গুড। ঠিক আছে শ্রীকান্ত, সঙ্গে থাকো, খুব ভালো পারছো পড়াশোনা, হ্যাঁ আরো ভালো হতে হবে। ঠিক আছে, সব বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ ঠিক আছে। ঐত্রী, ঐত্রী শুনতে পেয়েছো? ঐত্রী দাস, বলো। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো পড়াগুলো? হ্যাঁ স্যার। কোনটা স্যার আমরা দার্জিলিং যাব। কবে গো? স্যার দিদির পরীক্ষাটা হয়ে গেলে। দিদি মাধ্যমিক দেবে? হ্যাঁ ওখানে গিয়ে অনেক ছবি তুলবে, আমাকে পাঠাবে তোমার ছবিগুলো। হ্যাঁ স্যার। হুম, পড়াগুলো বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ স্যার। পাহাড়ে উঠতে গেলে কেমন করে উঠতে হবে? ছকগুলো বুঝতে পারিনি। কোনটা? এই ছকগুলো কোন হাটে ছকটা? বাজার, এই হাটে বাজারে। এই তো ব্যাং হবে, অব্যয় হবে, ব্যাকুল হবে, সভ্যতা হবে, আর ব্রজ হবে। এখানে হবে ভ্রমণ আর ভ্রম, এখানে হবে শব্দ আর জব্দ, এখানে হবে বাবা, এখানে হবে বাজার, এখানে হবে জব্বর। সব জফলা দিয়ে। না, সব জফলা দিয়ে এখানে করেছি, কিন্তু এখানে নয়। তুমি একবার দেখে নিও, ভিডিওটা থামিয়ে ভালো করে দেখবে, হ্যাঁ রেকর্ডিংটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে শেষ করছি। আরেকজন আছে, কথা বলে নি একটু। ঠিক আছে, সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ স্যার। পবিত্র, পবিত্র, হ্যাঁ পবিত্র শুনতে পাচ্ছ? পবিত্র, পবিত্র শোনা যাচ্ছে? যা, পবিত্র শুনতে পাচ্ছ আমার কথা? পবিত্রের সঙ্গে যোগাযোগ করা গেল না। ঠিক আছে, আজকে তাহলে আমরা শেষ করব ক্লাস। যারা হাত তুলছো না একটু আগে হাত তোলার চেষ্টা করবে। সবাইকে সপ্তর্ষি গুড নাইট, বাই বাই। হ্যাঁ স্যার। গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই বাই। ওম শান্তি। ওম শান্তি। ওয়েসি ওম শান্তি, বাই বাই। ওয়েসি। হ্যাঁ স্যার। ওম শান্তি, বাই বাই, গুড নাইট। স্যার কটা প্রশ্ন ধরবেন? না, সময় নেই, আবার ক্লাস 4 এর ক্লাস কিন্তু করতে হবে। স্যার পরের দিন ধরবেন। ঠিক আছে, বাই তাহলে বাই। বাই, ওম শান্তি।